আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد. সম্মানিত আল ইতিসাম টিভির দর্শক ও শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে তাওহীদ বিষয়ে কিছু আলোচনা নিয়ে এসেছি। আজকে প্রথম পর্বে আলোচনা করব তাওহীদের উপকারিতা, তাওহীদের গুরুত্ব সম্পর্কে। তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনের পুরোটা সময়টাই এই তাওহীদের দাওয়াত দিয়েই তিনি কাটিয়েছেন। কাজেই সবাইকে আমি অনুরোধ করছি এই তাওহীদ বিষয়ে ভালোভাবে শোনার এবং জানার, যাতে করে আমরা এই তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রথম পর্বের যে আলোচনা সেটা হলো তাওহীদের উপকারিতা ও গুরুত্ব। তাওহীদই ছিল সকল নবী ও রসুলগণের সর্বপ্রথম দাওয়াত। তাওহীদ হলো দুনিয়া ও পরকালের সাফল্যের পথে অগ্রসর হওয়ার সর্বপ্রথম সোপান। তাওহীদ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য ও আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য সর্বপ্রথম ধাপ। তাওহীদ আমরা কেন অধ্যয়ন করব? তাওহীদ এত উপকারিতা কেনই বা রয়েছে? এর উত্তরে আমরা বলতে পারি, কেননা তাওহীদ বা একত্রবাদ একমাত্র ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা একটা উপকার যে আমরা আল্লাহকে আমরা ভালোভাবে জানব, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। 2 নাম্বার, একত্ব ঘোষণা করাই জান্নাতে প্রবেশ করবে। যারা একত্ব ঘোষণা করবে তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। কাজেই এই তাওহীদকে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। 3 নাম্বার বিষয়টা হলো, তাওহীদ ব্যতীত কোন আমলই গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার হলো, তাওহীদ মানুষকে নিরাপত্তা, মানুষের হেদায়েত এবং মানুষের প্রশান্তি দেওয়ার একমাত্র মাধ্যম। কারো মধ্যে যদি তাওহীদ থাকে তাহলে সে দুনিয়াতে নিরাপত্তা পাবে, পরকালে পাবে এবং সঠিক পথ প্রাপ্ত হবে এবং তার মাধ্যমে সে প্রশান্তি উপভোগ করবে। 5 নাম্বার হলো, তাওহীদ অধিক সওয়াব পাওয়ার ও অধিক পাপ মোচনের একটি মাধ্যম। তাওহীদ ছাড়া আপনার পাপ মোচন কখনো সম্ভব নয়। অনুরূপভাবে এই তাওহীদ একত্ববাদ যদি আপনার মধ্যে থাকে, অফুরন্ত কল্যাণ আপনি অর্জন করতে পারবেন। 6 নাম্বার হলো, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন যে আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এই কথা বলার পর সাহাবারা পরস্পর কথোপকথন করলে এরা কারা, হয়তোবা এরা আল্লাহ রসুলের যারা সান্নিধ্য লাভকারী তারাই হবে। এক একজন এক এক মন্তব্য করলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে জানিয়ে দিলেন যে যারা বিনা হিসাবে, যে ৭০,০০০ আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলেন কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াক্তাবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা হলো যারা নিজেরা কখনো ঝাড়ফুঁক, তাবিজ কবজ ইত্যাদি ব্যবহার করে না, এবং যারা ভাগ্য নির্ণয়ের জন্য, ভাগ্য ভালো মন্দ নির্ণয়ের জন্য যারা পাখি ওড়ায় না। যেরকম ধরনের আমাদের বিভিন্ন সংগঠন তারা বার্ষিকী যখন পালন করে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমাবেশেও দেখেছি তারা বার্ষিকীতে তারা পাখি ওড়ায়। আল্লাহু আলাম তাদের উদ্দেশ্যটা কি? হয়তোবা তাদের ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণের কোনো প্রতীক হিসাবে তারা এটা পাখি উড়িয়ে থাকে। ওয়ালা ইয়াক্তাবুনা, অনুরূপভাবে যারা কি করে না, শরীরে দাগ দেয় না, বিভিন্ন বদফল নেওয়ার জন্য তারা শরীরে কি করে থাকে, দাগ করে থাকে, সে জাহিলিয়াতের যুগে ছিল। এরা এই ধরনের কর্মকাণ্ড করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের প্রতি তারা ভরসা করে, একমাত্র আল্লাহকেই তারা এও ভালো এবং মন্দের কর্তা হিসাবে তারা জানে, এবং আল্লাহর উপরই ভরসা করে যে ভালো মন্দ একমাত্র আসবে আল্লাহর তরফ থেকে। যে এই তাওহীদ এর উপর প্রতিষ্ঠিত ব্যক্তিরাই আমরা জানতে পারলাম তারাই জান্নাতে যাবে। অনুরূপভাবে আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে তাওহীদ ছাড়া কোনো ব্যক্তির আমল কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ আমল করে এবং তার রবের সাথে যেন কাউকে কোনো কিছু শরীক না করে। তাহলে তাওহীদটা হলো পরিপূর্ণ শিরকের পুরা বিপরীত। তাওহীদের বিপরীত জিনিসটাই হলো কি? শিরক। যে কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা যেন তাওহীদ ভালোভাবে শিখি, তাওহীদ আমরা ভালোভাবে যেন জানি, এবং তাওহীদের উপরেই যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আগামী পর্বে থাকবে তাওহীদের অর্থ এবং তাওহীদের প্রকার নিয়ে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বিষয়ে ভালোভাবে জানার তৌফিক দান করুন। এ বলেই আমি প্রথম পর্ব শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।